মর্নিং ফ্রম দিনাজপুর। তো আমরা আজকে টুয়ার্ডস যাচ্ছি হচ্ছে নারকান্ডা হয়ে ওখান থেকে একটা সাইট সিন আছে হাঁটু পিক বলে। তো হাঁটু পিক বা হাঁটু মাতার মন্দির, তো ওখানে আমরা যাব আজকে। তো সবাই রেডি মোটামুটি অ্যাপ্রক্স, তো আমিও রেডি, দেখতেই পাচ্ছ বেস লেয়ার পরে রেডি আছি। তো কালকে তোমাদের রুম ট্যুরটা দেওয়া হয়নি, তো রুমটা একবার দেখে নাও। তো এই হচ্ছে ডাবল বেডের একটা এসি রুম দিয়েছে, চারিদিকে সব জিনিসপত্র সরানো, অলরেডি রেডি হয়ে আছি। তো এই দিকে আর একটা রুম দিয়েছে, সব জ্যাকেট প্যান্ট এইসব রাখার, ঠিক আছে। তো এখানে একটা বাথরুমও আছে, এই যে বাথরুম খুব ভালো কোয়ালিটির। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা মোটো ব্লগিং সেট আপে, চলো। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমরা আপাতত সবাই রেডি, এই যে ব্যাকে দেখছো সবাই মোটামুটি রেডি, টুয়ার্ডস নারকান্ডার দিকে যাচ্ছি সবাই। তো দুজন অলরেডি আগে বেরিয়ে গেছে, একজনের বাইকে একটু প্রবলেম হয়েছে, তাই সামনে কোনো একটা গ্যারেজের বাইক সারাতে গেছে। তো চলো দেখে নাও সবাই, লাইন আপটা দেখে নাও। এই যে আমাদের দুই অ্যাডমিন এখানে দাঁড়িয়ে, আমাদের বাইক সব রেডি, মোটামুটি সবাইও রেডি। তো দেখে নাও, তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেট আপে, চলো। তো বন্ধুরা বেরোচ্ছি এখন এখান থেকে। তো আনটিল নেক্সট টাইম, ফের দেখা হবে কোনো এক সময়। তো চলো যাওয়া যাক। অলরেডি ম্যাপ মেরে দিয়েছি, হোটেল নিবাসা বলে আমাদের একটা রুম হোটেল পেয়েছি, খুব ভালো হোটেল। ওর সাথে এক্ষুনি কথা হলো, ছেলেটার নাম আদিত্য। তো চলো যাই, লেটস গো। তো সামনে গ্যারেজে যাচ্ছি আপাতত। স্যান্ডি অ্যান্ড জিতেন্দ্র বলে একটা ছেলে অলরেডি আগে বেরিয়ে গেছে। তো ওরা জিতেন্দ্রর বাইকে একটু প্রবলেম হচ্ছে, তো তাই গ্যারেজে দেখাতে গেছে। তো যাই, চলো। গরম আপাতত 31 ডিগ্রি টেম্পারেচার আছে এখানে, ওয়েদার ক্লিয়ার আছে। তো গরমটা একটু বেশিই লাগছে। কালকে এসি রুমে ছিলাম, বেশ শান্তিতে ঘুম হয়েছে, একদম প্রপার 8 ঘন্টা স্লিপ হয়েছে, একদম প্রপার। তো বডি একদম ফুল রিচার্জ হয়ে গেছে। কালকে যা এক্সস্ট হয়ে গেছিলাম, অলরেডি আমরা প্রপার খাওয়া দাওয়া করে ডিনার করে সেইভাবেই আমরা ঘুমিয়ে নিয়েছি একদম প্রপার, যাতে আজকে অবশ্য বেশি ডিস্টেন্স নেই, অনলি 200 কিলোমিটার। তো লেটস গো। এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে মেকানিকের কাছে, অলরেডি জিতেন্দ্রর বাইক সারানো হচ্ছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে চণ্ডীগড় আম্বালা হাইওয়ে, চণ্ডীগড় আম্বালা রোড যেটাকে বলে। তো এত ট্রাফিক সকাল থেকে, কি বলবো আর। গাড়ি নিয়ে একটুখানি যাচ্ছি, 100 মিটার ট্রাফিক, আবার ট্রাফিক, এইভাবে তো গাড়ি চালানো প্রবলেমেটিক ব্যাপার হয়ে যাচ্ছে। কি করবো বুঝতে পারছি না। সামনে থেকে ডান দিকে নিতে হবে, দেখাচ্ছে 450 মিটার পরে।
সামনে থেকে ডান দিকে, সামনে থেকে ডান দিকে। তো ফাইনালি আমরা সিমলা হাইওয়ে ধরে নিয়েছি। তো আমরা অলরেডি ব্রিজের ওপর থেকে দেখতে পাচ্ছি সামনে অলরেডি পাহাড় দেখতে পাচ্ছি অলরেডি। তো চলো যাওয়া যাক। ফাইনালি একটু ওয়েদারটাও একটু ঠিকঠাক লাগছে, আর আমরা দূর থেকে অলরেডি দেখতে পাচ্ছি সামনে পাহাড় পুরো, মানে অনেকটা দূরের একটা যে পাহাড়ের রেঞ্জটা দেখা যায় না, ওই রেঞ্জটা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে আমি আছি, দেবানদা আছে, দেবানদার ফ্রেন্ড আছে, রক্সানদা আছে, আর স্বরূপদা আছে। তো আপাতত অলরেডি পেছনে আমাদের কয়েকজন দাদারা আটকে পড়েছে, কারণ কি জিতেন্দ্র বাইক খারাপ হয়েছে, প্লাস তার মধ্যে জিতের থ্রটেল বডি ক্লিন হবে, তার জন্য একটু ওয়েট করতে হবে। তাই রঞ্জনদা পেছনে অলরেডি পড়ে গেছে। তো বললো আমাদের এগিয়ে যেতে, আমরা কোনো ব্রেকফাস্টের স্টপ দেখে, ওখানে ব্রেকফাস্টের শপ দেখে সব ওদের লোকেশন পাঠিয়ে দেবো, আমরা ব্রেকফাস্ট করতে থাকবো, ওরা চলে আসবে। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো লেটস গো, চলো। এই জায়গাগুলো বেশ সুন্দর, মানে এখানের যে বিল্ডিং, আর্কিটেকচার, ব্রিজ কত সুন্দর, মানে গোছানো। হ্যাঁ, একটু ট্রাফিক আছে, কারণ দিল্লি অলওয়েজ ট্রাফিকের জন্য একদম সব থেকে টপ লেভেলে থাকে। তো বাট কিন্তু কী বলবো, মানে আর্কিটেকচার, বিল্ডিং, ব্রিজ এগুলো খুব সুন্দর। সামনে একটা হেলিকপ্টার নামছে, জানি না তোমরা ক্যামেরাতে দেখতে পাবে কি না, বাট আমি দেখতে পাচ্ছি হেলিকপ্টার যাচ্ছে অলরেডি। দেখে নিয়েছি, এই দেখো আমরা পাহাড় দেখে নিয়েছি বন্ধুরা, পাহাড় শুরু হচ্ছে ফাইনালি। তো এখান থেকে সোজা কালকা অ্যান্ড সিমলা, বাঁ সাইডে বাদ্দি আর নালাগার। তো আমরা যাব সোজা। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে পাহাড় পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সামনে পাহাড় একদম, সবে পাহাড় চড়া আমাদের শুরু হয়েছে। তো একটা মানে কি বলবো, আমাদের দুদিনের যা হেক্টিক জার্নি ছিল না, মানে এতটাই হেক্টিক ছিল। ফার্স্ট দিন আমাদের 870 কিলোমিটার, সেকেন্ড ডে আমাদের 950 অ্যাপ্রক্স কিলোমিটার আমরা কভার আপ করেছি, মানে টুয়ার্ডস চণ্ডীগড়, মানে জিরাকপুর অবধি। তো এই দুদিনের হেক্টিক জার্নির যে মানে কি বলবো আউটপুট বা ফলাফলটা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই দুদিনের হেক্টিক জার্নি করেই কিন্তু আমরা আজ এই জিনিসটা দেখার জন্যই আমরা এসেছি। তো চলো, এখনও তো সবে শুরু, সবে কিছুই না, সবে 1% এখানে শুরু, এখনও তো বহু দূর যাওয়া বাকি আছে। তো চলো সবই তোমাদের কভার আপ করবো, কীভাবে যাবে এখান থেকে, এখানে সাইট সিন কী আছে, সামনে নেক্সট ডেস্টিনেশন আমরা কোথায় যাব। তো চলো, এই যে ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। ফাইনালি দেখো এই যে গেট লেখা দেখাচ্ছে, ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। সোলাং ভ্যালি এখান থেকে 42 কিলোমিটার অ্যান্ড 89 কিলোমিটার হলো এখান থেকে। তো তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার ছিল বন্ধুরা। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আজকে নারকান্ডায় যাচ্ছি, যে টোটাল দুটো রুট আছে, ঠিক আছে। ফার্স্ট রুট হলো যে তোমাদের একটা হলো সিমলা কুফরি হয়ে যাওয়ার, যেটা দিয়ে ডাইরেক্ট তুমি নারকান্ডা যেতে পারবে। আর আরেকটা রুট হলো সোলাং ভ্যালি হয়ে যাওয়া। তো আমরা ঠিক করেছি সিমলা কুফরি হয়েই যাব। তো সোলাং ভ্যালিও একটু বেশি দেখাচ্ছে কিলোমিটারটা, তো তাই জন্য আমাদের হাতে বেশি টাইমও নেই, তো তাই জন্য আমরা সিমলা কুফরি হয়েই যাব। তো চলো লেটস গো, যাওয়া যাক। ওয়েদার দারুণ আছে। তো পিছনে ওটা টোল গেট ছিল। তো এটা আমি প্রথম দেখলাম যে হিমাচলে এরকম পাহাড়ের উপরেও টোল গেট দেখা যায়। তো আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম,
কারণ আমি অলরেডি সিকিম গেছি, অরুণাচল গেছি, নর্থ বেঙ্গল গেছি, ওখানে কোনো পাহাড়ে এরকম টোলগেট নেই, বাট এখানে ফার্স্ট টাইম। যাই হোক, নতুন কিছু এক্সপিরিয়েন্স হলো, এই আর কি। চলো। তো হে গাইস, আমরা এখন সিমলা থেকে 10 কিলোমিটার আগে আছি। তো কাছাকাছি অলরেডি চলে এসেছি। সামনে একটু দাঁড়িয়েছিলাম একটু টয়লেট ব্রেকের জন্য। তো সামনে আপাতত দেবানন্দা আছে, আমার পেছনেই আছে রক্সানদা, তার পেছনে আছে সৌভিকদা, তার পেছনে আছে স্বরূপদা। বাকি নেই সিমলা আসতে, বাট ওয়েদার কন্ডিশন অসাধারণ হয়ে গেছে, অসাধারণ। 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর গরম লাগছে না, মোটামুটি ঠিকঠাক আছে, ডিসেন্ট ওয়েদার একদম। হাওয়াও চলছে দারুণ। ও সামনের ভিউটা দেখো, পাহাড়টা পুরো কেটে বানানো রাস্তাটা, এই দুটো পাহাড় কেটে। তো সেই ধরনের লিন হচ্ছে, আর রাস্তাটা অসাধারণ, একদম পারফেক্ট লিন করা যাচ্ছে গাড়ি। ভিউটাও অসাধারণ দেখো, পুরো একদম পাহাড় দেখে নিয়েছি আমরা, পুরো পাহাড়ের রেঞ্জটা অলরেডি। তো চলো সামনে দেখা হচ্ছে তোমাদের সাথে একদম। তো এখান থেকে কান্দাঘাট 1 কিলোমিটার, চায়েল 25 কিলোমিটার, আর সিমলা 30 কিলোমিটার। বাট সিমলা আমরা যে জায়গাটায় যাচ্ছি ওইটা 10 কিলোমিটার। সিমলা অরিজিনাল সিমলা যে মেন সিটি, ওটায় আমরা যাচ্ছি না, আমরা তার আগে থেকেই ডান দিক নিয়ে নেবো অলরেডি। অসাধারণ ভিউ। দেখো এই পুরো পাহাড়টা পুরো ল্যান্ডস্লাইড জোন, এখানে পুরো ল্যান্ডস্লাইড হয়েছে। দেখো অলরেডি ল্যান্ডস্লাইড হয়েছে, এই জায়গাগুলো পুরো খালি করেছে, পুরো এই জায়গাটা। ওহো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো প্রায় চলেই এসেছি সিমলার কাছাকাছি, অলমোস্ট আর 1 কিলোমিটারের কাছাকাছি। তো চলো যাওয়া যাক। তো আপডেট, ট্রাফিক আপডেট হলো প্রচণ্ড ট্রাফিক আছে, প্রচণ্ড ট্রাফিক। অলরেডি রাস্তার মাঝখানে কিছু কিছু জায়গায় জ্যাম লেগে গেছে, আমরা তাও সাইড দিয়ে বাইক মানে সাইড দিয়ে পাস করাচ্ছে পুলিশ। তো আপাতত এখনও অবধি ফগ লাইট রিলেটেড কোনো ইস্যু হয়নি বা ধরেনি, বাট পেট্রোল এখানে ক্রাইসিস আছে ভাই, পেট্রোল এখানে ক্রাইসিস আছে। 2-3টে পেট্রোল পাম্পে আপাতত পেট্রোলের জন্য গেলাম, বললো পেট্রোল নেই ওদের পেট্রোল পাম্পে, দেওয়া হচ্ছে না এরকম নয়, বাট নেই ওদের ওখানে, এটাই বলা হলো। তো এই জায়গাটা একটু ট্রাফিক আছে। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে।
সিমলার গেট। তো আমরা চলে এসেছি সিমলা ফাইনালি। তো এইদিকে পাহাড়ের ভিউগুলো দেখো শুধু। তো এটা হচ্ছে সিমলা কাট রোড। তো প্রচণ্ড ট্রাফিক, অলরেডি 1.5 ঘন্টা 2 ঘন্টা ট্রাফিকেই কেটে আছি। তো যারা আসছো তারা একটু ট্রাফিক থেকে সাবধান, ঠিক আছে? তো মোটামুটি মাথায় এটা বসিয়ে নাও যে আসলে তোমায় ট্রাফিকে ফাঁসতেই হবে, কিচ্ছু করার নেই, যেদিক দিয়েই যাও, সিমলা হয়ে যদি আসো। তো ফ্রেন্ডস, আমি আর দেবানদা আপাতত ক্রস করলাম কুফরি। তো এখনও 46 কিলোমিটার বাকি আছে। তো মাঝখানে এক জায়গায় দেবানদার একটু প্রবলেম হয়েছিল গাড়িতে। দেবানদার গাড়ির অয়েল সিল কেটে গেছিলো লেফট সাইডের। তো সেই জন্য আমাদের লেট হলো মোটামুটি। আবার ওখান থেকে যে ডেস্টিনেশনে ছিলাম আমরা, তখন ছিলাম সিমলা গেটে। তো সিমলা গেট থেকে প্রায় 10 কিলোমিটার নিচে ডাউনে গেলাম আবার আমরা। তো ডাউনে গিয়ে আবার আমরা রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে গেলাম। সার্ভিস সেন্টার থেকে এটা চেঞ্জ করলাম অয়েল সিলটা, দেন আবার এলাম। তো আপাতত এখন যাচ্ছি, মোটামুটি আর বেশি বাকি নেই, 46 কিলোমিটার, 1 ঘন্টা দেখাচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, চলো যাওয়া যাক। এখন টেম্পারেচার অনেক ড্রপ করেছে, 21 ডিগ্রি টেম্পারেচার। আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে, গরম কমছে, মজা বাড়ছে, বাট রিস্কও একটু আছে। পাহাড়ের নাইট রাইড তো একটু চাপের। চলো, হ্যাঁ, আরে আর 8 কিলোমিটার বাকি, একেবারে গিয়ে চলো বলছি। শোন, লাইট 8 কিলোমিটার বাকি, চলো। হ্যাঁ, কে বলেছে? বললো কেউ পৌঁছায়নি, একাই রুমে এখন আছে হোটেলে। শিওর? হ্যাঁ, 360 দেখো দেখি এখন। ফাইনালি আমরা নারকান্ডা ঢুকেছি। এই যে আই লাভ নারকান্ডা লেখা আছে। তো এইটা হলো টোটাল চারিদিকে হোমস্টে আছে। তো চলো যাই, হোটেলটা খুঁজি। হোটেলটা লেফট সাইডেই আছে, দেখাচ্ছি। সামনেই আছে। তো হোটেল নিবাসা নাম। তো এইটা হচ্ছে আমাদের হোটেল, এই যে হোটেল নিবাসা। চলো গাড়িটা পার্কিং করি আগে, তারপর স্ট্যান্ডটা করি, ব্যাস ঠিক আছে। চলো ডান। হ্যাঁ চলো, ফাইনালি আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে। তো চলো যাই। এটা দিয়ে তো, এটা দিয়ে আজকে আমাদের নারকান্ডা হোমস্টে। আচ্ছা, चलो देखाई तुम्हारे भैया क्या लगेज लेना है, ले रहे हो? बुकिंग है सर। हाँ बुकिंग है, बुकिंग है। बाइक थोड़ी सी साइड करनी पड़ेगी। कहाँ साइड करे भैया?
বাইক রাখনে কা জায়গা নেই। এটা হচ্ছে হোটেলটা, ঠিক আছে। তো এই হচ্ছে হোটেল, আমাদের হোটেল নিবাসা। তো চলো ফাইনালি এসে পৌঁছালাম। তো ডাইরেক্ট ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের রুমে গিয়ে কথা বলছি। চলো টাটা।